এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে নির্মূল করে দিয়ে ইসলাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করেছিল, যার ফলে মানুষ খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করেছে। চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, হত্যা নাই, ধর্ষণ নাই। এমন এক সময় এসেছিল কোরআনে কারিমের বরকতে, যাকাত ভিত্তিক অর্থনীতির বরকতে এমন এক সময় এসেছিল ময়দানে ঢোল পিটানো হতো বাজারে বাজারে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে। একজন মানুষও খুঁজে পাওয়া যায় নাই যে বলবে যাকাত আমার দরকার। গল্প করলাম? এটা কি গল্প? বাস্তব। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় সাদকার টাকা নিয়ে 3টি দিন একজন ঘুরেছেন গ্রামে গ্রামে, ময়দানে ময়দানে। একটা গরিব খুঁজতেছেন সদকার টাকা দেবে, গরিব খুঁজে পাওয়া যায় না। ক্লান্ত শ্রান্ত হয়ে মরুদ্যানের ভিতরে আরাম করতেছেন, এমন সেখানে আর একটা লোক আসছে, ধুলা মলিন বড় একটা বস্কা তার সাথে। এই লোকটি তার কাছে গিয়ে বলছে, ভাই আল্লাহ আপনারা আমারে মিলাই দিছে, 3 দিন পর্যন্ত ঘুরেছি কিছু সদকার টাকা নিয়া, এত বড় দেশের এত জায়গা ঘুরলাম, একটা গরিব পাই নাই যে তারে দেব, আল্লাহ আপনারে মিলাই দিছে, নেন এই টাকাগুলা। কয় যে তোমার মাথা খারাপ না স্কুল উঠিলা? তুমি কি মনে করছো আমার এই বস্কার মধ্যে ছেঁড়া খাতা? তোমার টুপলায় যে টাকা আছে আমার বস্তায় তার থেকে অনেক বেশি টাকা আছে। তুমি ঘুরতেছো 3 দিন, আমি ঘুরতেছি সপ্তাহ কাল, একটা ভিক্ষুক পাই নাই। এটা কিসের বরকতে? ইসলামী অর্থনীতির বরকতে। যখন কিসের বরকতে? কপাল পোড়া জাতি, কপাল পোড়া জাতি। সেই বরকতপূর্ণ সমাজ ব্যবস্থার দিকে না গিয়ে কোন নেতা কোন নেত্রী কি কইল সেদিকে দৌড়ায়, সেদিকেই দৌড়ায় পাগলের মতো। হেমিলেনের বংশীবাদক বাঁশি বাজায় চললো, আর ইঁদুর বাঁদর সব পিছনে ছুটলো। এর কোনো মানে হয় না। যাকাত হচ্ছে পবিত্র করে দেওয়া। নামাজের পর ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নামাজ। নামাজের পরেই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যাকাত। আর ইবাদতের বেলায় সাধারণত নামাজের পরে আমরা রোজা বলি, নামাজ রোজা, কিন্তু আসল কথা হচ্ছে নামাজের পরেই যাকাত। কোরআনে কারিমে এভাবেই বলা হয়েছে। নামাজ এবং যাকাত এই দুটি জিনিস হচ্ছে ইসলামের প্রধান স্তম্ভ। ইসলামী রাষ্ট্র যদি হয়, যদি দেশটা ইসলামী রাষ্ট্র হয়ে যায়, তাহলে মুমিনরা যদি ক্ষমতায় আসে তাহলে কি কাজ করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় আসে, মুমিনরা যদি ক্ষমতা পায়, তাহলে 4খানা কাজ করবে। কয়খান কাজ? জোরে চিল্লায় কোন কয়খান? প্রথম কাজ, ক্ষমতায় এসেই নামাজ প্রতিষ্ঠা করবে। প্রথম কাজ কি? নামাজ প্রতিষ্ঠা করবে। সে নামাজের কথা বলবো কালকে। 2 নম্বরের কাজ হলো যাকাত আদায় করবে। 2 নম্বরের কাজ কি? যাকাত আদায় করবে। যাকাত বোর্ড গঠন করবে না, যাকাত আদায় করবে। যে সরকার নামাজ প্রতিষ্ঠা করে না, সে সরকারের যাকাত বোর্ড করে যাকাত আদায় করার অধিকার থাকার কথা নয়। সুবিধাবাদ জিন্দাবাদ দিলে তো চলবে না। যাকাতের টাকা নিয়ে করেন কল্যাণমূলক কাজ, কিন্তু আল্লাহর হুকুম তো সেরকম না। আল্লাহর প্রথম হুকুম হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে, তারপরে যাকাত আদায় করতে হবে। কোরআন শরীফ খোলার সাথে সাথে যে জিনিসটা নজরে পড়ে সেটা কি? কোরআনে কারীম খোলার সঙ্গে সঙ্গে যে জিনিসটি নজর পড়ে তা হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য কিতাব হেদায়েত, হেদায়েতের জন্য এসেছে।
আর মুত্তাকি হচ্ছে তারা যারা নাকি গায়েবের প্রতি ঈমান আনে, অদৃশ্যকে বিশ্বাস করে, নামাজকে প্রতিষ্ঠা করে, আর আমি যে রিজিক দিয়েছি তার দ্বারা আমার রাস্তায় খরচ করে। ইসলাম নামাজের পরই যাকাতের জায়গাটা দিয়েছে। যেখানেই আছে আকিমুস সালাত, সেখানেই আছে ওয়াতুজ যাকাত। দেখছেন কি ধরনের একটা মিল? যেখানেই নামাজ প্রতিষ্ঠা করো সেখানে যাকাত আদায় করো। তার মানে হলো নামাজ সঠিকভাবে প্রতিষ্ঠা হতেই পারে না যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালিত হওয়া ছাড়া। কারণ একটি গরিব মানুষ, পেটে খাবার নাই, সে নামাজ পড়তে যখন দাঁড়িয়েছে তার নিজের পেটে খাবার নাই, তার বাচ্চা অসুখে তড়পাচ্ছে, তার ছেলের পরীক্ষার ফি নাই, ফি দেওয়ার মতো পয়সা নাই, তার স্ত্রীর পরনে কাপড় নাই, নামাজ পড়তে দাঁড়িয়েছে, স্বাভাবিকভাবেই নিজের ক্ষুধার যন্ত্রণা, বিবি বাল বাচ্চার কষ্টের কথা এগুলি তার মনের মধ্যে তোলপাড় করে উঠবে। এ কথা আল্লাহর চাইতে আর কে ভালো বুঝবে? সেই জন্য আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। নামাজ আর যাকাতকে পাশাপাশি রাখা হয়েছে। আর এই নামাজ আর যাকাত দুনিয়ার সমস্ত নবীদের উপর আল্লাহ ফরজ করেছিলেন। কোন সুবহানাল্লাহ। এ শুধু আপনার আমার নবীর উপরে না, দুনিয়ার সব নবীদের উপরে নামাজ আর যাকাত কি ছিল? ফরজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশের নবীদের কথা উল্লেখ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين وجعلناهم أئمة আমি সমস্ত নবীদেরকে নেতা বানাইছি। সমস্ত নবীরা কি? আর এক শ্রেণীর, কি বলবো আমি, আমার কাছে ভাষা আসতেছে না, এক শ্রেণীর ভদ্রলোক বলি, ওনারা বলেন নবীদের নেতা কওয়া যাবে না। আশ্চর্য কথা। এই আয়াতের অর্থ তারা কি করবেন? ওয়াজআলনাহুম আইম্মাতান, নবীদের কথা বলা হচ্ছে আমি সমস্ত নবীদেরকে নেতা বানিয়েছি, তাদেরকে আমি নির্দেশ করেছি ভালো কাজের, তারা কল্যাণমূলক কাজ করবে এটা নির্দেশ করেছি, নেতা বানিয়েছি। আর তাদেরকে বলেছি কল্যাণমূলক কাজ করার জন্য, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, যাকাতকে আদায় করার জন্য। আর তারা সবাই ছিল আমার অনুগত, বাধ্যগত। নবীরা সব হলেন নেতা। নবীরা কি? বিষয়টি ওনারা বুঝতে চান না, বিষয়টি ওনারা বুঝতে চান না, তাই নবীকে ওনারা নেতা বলতে চান না। বাংলায় আপত্তি করেন, সাইয়েদেনা বলতে আপত্তি করেন না। সাইয়েদেনা মানেই তো আমাদের নেতা। দরুদ শরীফ পড়লি তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা বলি, মানেই হলো আমাদের নেতা। ইংরেজিতে বললে অসুবিধা নাই, উর্দুতে বললে অসুবিধা নাই, আরবিতে বললে অসুবিধা নাই, বাংলায় নেতা বললেই অসুবিধা। কেন হইল? কারা জানি স্লোগান দেয় অমুক অমুক আমার নেতা, তোমার নেতা অমুক তমুক, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা কওয়া যাবে না। একটা কথা হইল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরাই যদি নেতা না হন তাহলে নবীরা কি অনুসারী? নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলকে বলা হয় ইমামুল মুরসালিন। আমাদের হুজুরকে কি বলা হয়? আমাদের রাসূলকে কি বলা হয়? ইমামুল মুরসালিন। মানে কি? সমস্ত নবীদের নিয়ে উনি নামাজের, সমস্ত নবীরা একটা মসজিদে নামাজ পড়তেন, উনি সেখানে ইমামতি করতেন নাকি? না, সমস্ত নবীদের তিনি ইমাম, নেতা। সুবহানাল্লাহ। সুতরাং এটা এক ধরনের মূর্খতা। আল্লাহ পাক বলছেন আমি সমস্ত নবীদেরকে নেতা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি, তারা হচ্ছেন নেতা। তাদেরকে আমি হেদায়েত দিয়েছি, আমি হুকুম করেছি ওহীর মাধ্যমে জনকল্যাণমূলক কাজ তোমরা করো, নামাজ প্রতিষ্ঠা করো, কল্যাণমূলক কাজ করো, ফেলাল খায়রাত, কল্যাণমূলক কাজ করো, আর নামাজ প্রতিষ্ঠা করো, যাকাতকে আদায় করো। আর তারা সবাই ছিল আমার বাধ্যবাধকতা।
ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِندَ رَبِّهِ مَرْضِيًّا। সে তার স্বজনদেরকে নামাজের হুকুম করত, নামাজের এবং যাকাতের নির্দেশ দিতেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর তিনি ছিলেন বিশেষ মর্যাদার অধিকারী। মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ পাক এই অর্ডার দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আয় আল্লাহ, আমার কওমকে যেন তুমি গজব দিও না, তাদেরকে তুমি শাস্তি দিও না। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামের এই প্রার্থনার জবাবে আল্লাহ পাক বললেন, আযাবি উসিবু বিহি মান আশাউ ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন। আমি যাকে চাইবো আমার আযাবে নিক্ষেপ করব, তবে সকল জিনিসের উপর আমার রহমত পরিবেষ্টিত আছে। তবে হ্যাঁ, ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আমি এই রহমত কেবলমাত্র তাদের জন্য লিখে রাখবো যারা নাকি নামাজ প্রতিষ্ঠা করবে আর যারা যাকাত আদায় করবে, আমি তাদেরকে আমার গজব থেকে বাঁচায়া দেব। যাকাত যারা আদায় করবে আমি তাদেরকে আমার শাস্তি থেকে, গজব থেকে রক্ষা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে শেষ নবী হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। তাকে আল্লাহ পাক এই অর্ডারই করেছেন। কোরআনে কারিমে বলা হচ্ছে, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আমি যেখানেই থাকি না কেন আমাকে অর্ডার করা হয়েছে যতদিন বেঁচে থাকবো আমি ততদিন যেন আমি নামাজ আদায় করি আর যাকাত দেই। ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাক আমার উপরে নির্দেশ করেছেন আমি যেখানেই থাকি আর যতদিন বাঁচি আমাকে নামাজ আর যাকাত এই দুটি জিনিস সম্পর্কে আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন। এখন যাকাত দিতে হবে, গুরুত্বপূর্ণ ব্যাপার। মানুষেরা অবহেলায় যাকাত থেকে নিজেকে বঞ্চিত রেখেছে, মাহরুম রেখেছে এত বড় একটি নিয়ামত থেকে, সমাজকে মাহরুম করছে, যাকাত দিচ্ছেন। কোরআনে কারিমের 3টি আয়াতে যাকাতের কথা এভাবে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ইমানদার লোকেরা, তোমরা যে সব পবিত্র অর্থ সম্পদ উপার্জন করো সেগুলি, এবং আমি জমিন থেকে তোমাদের যে ফসল দান করি, ফসল উৎপাদন করে দেই, তার থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো। এগুলো 1 নম্বর আয়াত। 2 নম্বর, প্রথম আয়াত বলা হয়েছে সূরা বাকারায়, আর সূরা আনআমে বলা হচ্ছে, কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও, আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা, আল্লাহর অধিকারটা আদায় করে দাও। যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই অধিকারটা আদায় করে দাও। এই যে একটা ফরজ, এই ফরজটা মুসলমানেরা বেমালুম ভুলে গিয়েছে। ফসলের যাকাত তারা দেয় না। ফসলের যাকাতকে বলা হয় ওশর। কি বলা হয়? ওশর। এই ওশর এখন যদি আপনি গ্রামে গিয়া কোন শিক্ষিত লোককে যদি জিজ্ঞেস করেন, ভাই ওশর কি চেনো? সে বলবে, ভাই ওশর এটা কি জাতীয় প্রাণী, সারপোকা না তেলাপোকা না আরশোলা, আমি তো এই নামটাম তেমন শুনি টুনি নাই, বুঝবি না ওশরটা কি জিনিস। অথচ নামাজ রোজার মতোই ফরজ ওশর আদায় করা। কবে আদায় করবে? যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই ওশর আদায় করে দিবেন। পরিমাণটা কি হবে?
পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে। আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন 10 ভাগের 1 ভাগ। 10 মণ যদি ধান হয়, গম হয়, ডাল হয়, 1 মণ আল্লাহর অধিকার আদায় করে দিবেন। অধিকারটা কার? আল্লাহ কি করবে দিয়ে? আল্লাহর অধিকার মানে গরিবের অধিকার, গরিবের হক। এই অধিকারটা আদায় করে দাও। 10 মণ হলে কয় মণ? কি হলে? যদি আকাশের বৃষ্টির পানিতে হয়। আর যদি আপনার সেচের মাধ্যমে হয়, সেচ পরিকল্পনার মাধ্যমে পয়সা খরচ করে পেট্রোল ডিজেল লাগায়া ইঞ্জিন চালায়া পানি উঠাইয়া কষ্ট করে ফসল ফলাইছেন, তাহলে আল্লাহ পাক বলছেন 10 মণে 1 মণ দেওয়া লাগবে না, তোমার খরচ হইছে বেশি। বান্দারে, তোমার উপরে আল্লাহ পাক জুলুম করবেন না, এবার 20 মণ হলে তার থেকে 1 মণ দিও। সুবহানাল্লাহ। ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে জুলুম করেন না। সুবহানাল্লাহ। কোন এইভাবে করে ওসরের যাকাতটা তোমরা ঠিকমতো আদায় করে দিও। ওসরটা দিও, ফসলের ওসর দিও, আর টাকার যাকাত দিয়ে দিও। যারা এটা দিবে না তাদের সম্পর্কে আল্লাহ পাক সূরা তওবার ভিতরে বলেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা নাকি স্বর্ণ এবং রৌপ্যকে সঞ্চয় করে, জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় তা খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। পীড়াদায়ক শাস্তির কি দাও? শাস্তির কি সুসংবাদ হয় নাকি? হয়তো উচিত ছিল শাস্তির দুঃসংবাদ শোনাও, না, আল্লাহ বলছেন সুসংবাদ শোনাও। এটার দৃষ্টান্তটা আমার ভাষায় আমি মানুষকে এভাবে বুঝাই। ছেলে খুব দুষ্ট, দুষ্টামির ঠেলায় অস্থির, তার মা মোটেই সামলাতে পারছে না। তখন মা বলে, বেটা আমার কথা তো শুনলি না, তোর বাবা আসুক, তারপরে আমি তারে নালিশ করব। এমন পিট্টি দেবে, মজা টের পাবি তখন। পিট্টি দিলে কি মজা লাগে নাকি? তার মানে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য বলা হচ্ছে, মজাটা টের পাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ ওদের দাও, সোনা রূপা যারা জমা করে রাখে, যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না। সোনা এখন পুরুষেরাও ব্যবহার করা আরম্ভ করছে। অবশ্য চিটাগংয়ে এমন কাম শুরু হয়নি। ছাত্র, শিক্ষক, অফিসার গলা একটা সোনার চেন, শীতের দিনেও সামনের বোতাম খুলে রাখে যাতে চেনটা সকলে দেখে। মিয়া সাহেব, এটা সোনার চেন না, জাহান্নামের আগুনের শিকল পড়েছ। পুরুষের জন্য এক রত্তি সোনাও হারাম। তোমার শরীরের সৌন্দর্য বাড়াবার জন্য স্বর্ণ ব্যবহার করতে পারবা না। স্বর্ণ রৌপ্য জমা করলো আর আল্লাহর রাস্তায় খরচ করলো না। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম। একদিন আসবে এমন, যেদিন এই সঞ্চিত ধনরাশি, সোনা দানাগুলি জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। আর জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া এইগুলি দিয়ে তার পিঠের উপরে আর পাঁজরে সিল মারা হবে জাহান্নামের আগুন দিয়া। বলা হবে, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মজা চাখো, স্বাদ গ্রহণ করো। এ হলো তোমার সেই সঞ্চিত সম্পদ, সঞ্চিত ধনরাশি যা তুমি জমা করেছো আর আল্লাহর রাস্তায় খরচ করনি। এখন এর শাস্তি গ্রহণ করো।
ইসলামী আন্দোলনের বর্তমান সব নেতাদের উস্তাদ আল্লামা হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নিক, জোরে কোন আমিন। তিনি এটার অনুবাদ করেছেন ইসলামে জাকাতের বিধান। ইসলামে, নামটা মনে রাখেন, ইসলামে জাকাতের বিধান। ইসলামী ফাউন্ডেশন বইটা বের করেছে, এত বড় 2টি খণ্ড। এই বইটি আপনারা সংগ্রহ করবেন, ইসলামের জাকাত বিধান বইটি আপনারা সংগ্রহ করবেন মনে করে। এখন জাকাতের নিসাব আমি বললাম, এবার বলবো জাকাতের খাত। আমি যা বলতেছি এগুলি আমার বানানো নাকি? আল্লাহর কথা বলছি। কার কথা? আল্লাহর। জাকাত কোথায় কোথায় ব্যয় করবেন, কারে কারে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক যাকাত কোথায় কোথায় দিবেন খাতগুলি আল্লাহ বলে দিচ্ছেন। কোন আলহামদুলিল্লাহ। যেখানে সেখানে যাকাত দেওয়া যাবে না। যাকাতের জন্য খাত হচ্ছে 8টা। যাকাতের জন্য খাত কয়টা? 8টা। 8টি খাতে আপনার যাকাতের টাকা আপনি ব্যবহার করবেন, ব্যয় করবেন। প্রথম দিবেন ফকিরদেরকে। প্রথম দিবেন কাদেরকে? ফকির। ফকির কারা? ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপেক্ষী। তারপরে শিশু, এতিম, বিধবা, জীবন চালানো খুবই কষ্টকর, অভাবগ্রস্ত লোক, এরা হচ্ছে ফকির। আর মিসকিন হচ্ছে যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই, আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে হাত পাততেও পারে না। এক কথায় এক গরিব ভদ্রলোক। আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে এদের চেহারা দেখে বুঝো জ্বর পেটে খাবার নাই, অথবা সে অসুবিধায় আছে। চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো। সে এমন শরীফ মানুষ আছে না, আমাদের সমাজে লোক এরকম আছে না? আছে কিনা? ঘরের মধ্যে 3 দিনও রান্না হয় নাই, কিন্তু দাড়ি টাড়ি সুন্দর করে আশ্রায়া জামাটা পরিপাটি করে গায়ে দিয়ে বেরোচ্ছে, কারোর কাছে হাত পাতে না, তার সরাপাতে তার ভদ্রতায় বাঁধে। ওনার সরাপথে বেঁধেছে, উনি চাবেন না কারো কাছে, কিন্তু উনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন, বান্দারা আমার ওই গরিব ভদ্রলোককে খাবার দাও। ওরা হচ্ছে মিসকিন। এরপরে আমিলিন, 3 নম্বরে আমিলিন, অর্থাৎ যারা যাকাত সরকারি ভাবে যাকাত যারা আদায় করে, সেই আদায়কারীদেরকে এই যাকাতের টাকা দিয়ে তাদের সম্মানী দিতে বলা হয়েছে। ইসলামী গভর্নমেন্ট আসলে যাকাত তো আর আপনার খুশি মতো থাকবে না, যাকাত দিতে আপনি বাধ্য হবেন। যাকাত দিতে আপনি বাধ্য হবেন। যাকাত আদায় করবে গভর্নমেন্ট। কে আদায় করবে? গভর্নমেন্ট আদায় করবে, আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে। ওয়াল মুআল্লাফাতিল কুলুব, মনতুষ্টির জন্য, যাদের মন জয় করতে হবে এই ধরনের লোকদেরকে। ওয়ার রিকাব, আর গলদেশের মুক্তিদানের জন্য। ওয়াল গারিমিন, আর ঋণগ্রস্ত ব্যক্তি। তা আবার এমন পর্যায়ের যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে তার কাছে যাকাত দেওয়ার মতো টাকা থাকে না, এরকমের অবস্থা যদি হয়, তাহলে যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দেওয়া যেতে পারে। ফি সাবিলিল্লাহ। এরপরে হচ্ছে জিহাদের রাস্তা। জিহাদের রাস্তা মানে জিহাদ যখন শুরু হবে, সেই জিহাদের ময়দানে আপনি বন্দুক রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন, সেটা নয়। কিন্তু শুধু এটাকেই বোঝানো হয় নাই। ফি সাবিলিল্লাহ বলতে বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন, ইসলামী আন্দোলনের জন্য করবেন। যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন, যদি পয়সায় কুলাতে না পারে সেখানে সাহায্য করবেন।
ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য সাহায্য করবেন। এক কথায় আল্লাহর রাস্তা বলতে যা বুঝায় এগুলিকে দিবেন। ইবনে সাবিল, এরপরে পথিক মুসাফির। পথিক মুসাফির সে যদি বাড়িতে ধনী থাকে, ঢাকায় ধনী, কিন্তু চট্টগ্রামে এসে সর্বহারা হয়ে গেছে, টাকা পয়সা সব লুটপাট হয়ে গেছে, এখন বাড়ি ফেরার উপায় নাই, যাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে। এই 8টি খাতে এভাবে যাকাত দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছেন। কয়টা খাত হলো? 8টা খাত। ইসলাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে, আর অনৈসলামিক সরকার সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে। যাকাত আর সুদের মধ্যে পার্থক্য কি? যাকাত হচ্ছে, এক কথায় বুঝাই, ব্যাখ্যা দেব না, এক কথায় বুঝাবো। যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নেও, গরিবদেরকে দাও। আবার শুনুন, যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও। আর সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও। টাকায় টাকা টানে, একজনে শুনছিল টাকায় টাকা টানে, সে মনে করলো কেমনে টাকায় টাকা টানে। তারপরে সে এক ব্যাংকের সামনে গিয়ে অনেক টাকার মধ্যে নিজের একটা টাকা ছুঁড়ে মেরেছে। ঘন্টা 2 দাঁড়ায় আছে, দেখে যে তার টাকা আসে না। তখন ব্যাংকের দারোয়ান এসে পিছন থেকে গলাটা ঠেসে ধরছে, বেটা তুমি চোর নাকি, না হাইজাকার, না মাস্তান, না সাদাবাজ? কয় যে না, আমি এর কোনোটাই না। তাহলে এই পজিশন নিয়ে দেখতেছো কি? কয় যে আমি শুনছিলাম টাকায় টাকা টানে, সেজন্য আমার পকেটে একটা টাকা ছিল, ওই যে কেশিয়ার টাকাগুলি গুনতেছে ওইখানে মারলাম, দেখিনি টাকা, আমার টাকায় কিছু টাকা টাইমে আনে। এতক্ষণ দাঁড়ানো, আমার টাকা তো টানলই না, আমার যে একটা টাকা তাও আসে না। দারোয়ান বলছে, বেটা তুমি ঠিকই শুনেছো, টাকায় টাকা ঠিকই টানে, ওই অনেকগুলা টাকা তোমার একটা টাকারে এমন ভাবে টাইনিয়া ধরছে, বাইরে আবার উপায় নাই। সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় গরিবরা এভাবে শোষিত হয়। শোষিত হয় কারা? গরিবরা। সিনেমা কারা বানায়? ধনীরা। শোষিত হয় কারা? গরিবরা। লক্ষ্য করেন, তাকান, আল্লাহর কথা কত বাস্তব। ধনীরা সিনেমা বানায়, শোষিত হচ্ছে গরিবেরা। রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, মাথার ঘাম পায়ে ফেলেছে, পরিশ্রান্ত হয়েছে, বিকাল বেলায় সেই টাকা নিয়ে যাচ্ছে বাজার করতে। সিনেমা হলের সামনে যায় দেখে সর্বনাশ, যুবক একটা যুবতীর জড়ায় ধরছে 2 হাত দিয়া, নিচে লেখা কি যে প্রেম আর কত যে জ্বালা। বেচারা গরিব মানুষ মাথা গরম হয়ে গেছে এটা দেখিয়া, যে বাইরে যদি এত জ্বালা, ভিতরে না জানি কত মজা। যে টাকা দিয়ে চাউল কিনতো, সেই টাকা দিয়া টিকিট কিনে সিনেমায় ঢুকলো। এর মাথা ঘামানো পয়সাগুলি পাইলো কে? বড় লোকই পেল। বড় লোকেরা ব্যাংকে টাকা রাখে, গরিব মানুষেরা ব্যাংক থেকে টাকা লোন নেয়। কৃষি লোন নিল, গরু কিনলো, বীজ কিনলো, সার কিনলো। আকাশ থেকে বৃষ্টি হলো না, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরার কারণে ফসল হলো না। ব্যাংক কি তার লোন মাফ করবে? তার সুদ মাফ করবে? শেষ পর্যন্ত গরুটা বেচা, মায়ের হাতের, বউ হাতের শেষ চুরি গাছা বিক্রি করে লোন পরিশোধ করলো। বড় লোকের টাকা ওখানে ছিল, ওই টাকায় আরো টাকা গিয়ে জমলো, আর গরিব ফতুর হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক বলেছেন, সুদ হচ্ছে ওয়াহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামা রিবা। আল্লাহ পাক ব্যবসাকে করেছে হালাল, সুদকে করেছেন হারাম। এই সুদের মধ্যে 70টি গুনাহ, তার ছোট্ট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। জোরে কর নাউযুবিল্লাহ। মায়ের সাথে জিনা করার চাইতেও নিকৃষ্ট, এটা হলো ছোট গুনাহ। টের পাইছেন? এটি হলো ছোট গুনাহ। তাহলে বড় গুনাহ কি? বড় গুনাহ হচ্ছে আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধ করা। নাউযুবিল্লাহ। সুতরাং এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার, এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে নির্মূল করে দিয়ে ইসলাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করেছিল, যার ফলে মানুষ খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করেছে। চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, হত্যা নাই, ধর্ষণ নাই।
এমন এক সময় এসেছিল কোরআনে কারিমের বরকতে, যাকাত ভিত্তিক অর্থনীতির বরকতে এমন এক সময় এসেছিল ময়দানে ঢোল পিটানো হতো বাজারে বাজারে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে। একজন মানুষও খুঁজে পাওয়া যায় নাই যে বলবে যাকাত আমার দরকার। গল্প করলাম? এটা কি গল্প? বাস্তব। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় সদকার টাকা নিয়ে 3টি দিন একজন ঘুরেছেন গ্রামে গ্রামে, ময়দানে ময়দানে। একটা গরিব খুঁজতেছেন সদকার টাকা দেবে, গরিব খুঁজে পাওয়া যায় না। ক্লান্ত শ্রান্ত হয়ে মরুদ্যানের ভিতরে আরাম করতেছেন, এমন সময় দেখতে পেলেন সেখানে আরেকটা লোক আসছে, ধুলা মলিন বড় একটা বস্কা তার সাথে। এই লোকটি তার কাছে গিয়ে বলছে, ভাই আল্লাহ আপনারে আমারে মিলাই দিছে, 3 দিন পর্যন্ত ঘুরেছি কিছু সদকার টাকা নিয়া, এত বড় দেশের এত জায়গা ঘুরলাম, একটা গরিব পাই নাই যে তারে দেব, আল্লাহ আপনারে মিলাই দিছে, নেন এই টাকাগুলা। কয় যে তোমার মাথা খারাপ না স্কুল উঠিলা? তুমি কি মনে করছো আমার এই বস্কার মধ্যে ছেঁড়া খাতা? তোমার টুপলায় যে টাকা আছে আমার বস্তায় তার থেকে অনেক বেশি টাকা আছে। তুমি ঘুরতেছো 3 দিন, আমি ঘুরতেছি সপ্তাহকাল, একটা ভিক্ষুক পাই নাই। এটা কিসের বরকতে? ইসলামী অর্থনীতির বরকতে। যেরকম কিসের বরকতে? কপাল পোড়া জাতি, কপাল পোড়া জাতি সেই বরকতপূর্ণ সমাজ ব্যবস্থার দিকে না গিয়ে কোন নেতা কোন নেত্রী কি কইল সেদিকে দৌড়ায়, সেদিকেই দৌড়ায় পাগলের মতো। হেমিলেনের বংশীবাদক বাঁশি বাজায় চললো, আর ইঁদুর বাদর সব পিছনে ছুটলো। এর কোনো মানে হয় না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত ব্যবস্থার মাধ্যমে বিরাট পরিবর্তন এনে দিয়েছিলেন। এটি আল্লাহ পাকের একটি বিশাল নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাক ইসলামী রাষ্ট্রকে দান করেছেন। আর যাকাতই বরকত। হালালে বরকত হয়, হারামে তো আর বরকত হয় না। কথা ঠিক কিনা কন? এখন আল্লাহর রাহে যে আপনি খরচ করবেন, সেই খরচ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মূলনীতি দিয়েছেন। কিভাবে কি মন মানসিকতা নিয়ে খরচ করবেন। খরচ করলেই কিন্তু সওয়াব হবে না। আতর মাখবেন, যদি চিন্তা করেন যে আতর মাখলাম, মাহফিলে যাব, মসজিদে যাব, লোকেরা টের পাবে যে বেটা আতর একখান মাখছে, তো খামো খাই আপনার আমও গেল সালাও গেল, কোনো সওয়াব হইল না। আর যদি আতর মাখেন এই নিয়ত করে আতর মেখেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আমল করলাম, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেকি আমলনামায় লিখে দিবেন। নিয়তের উপরে দারমাদার করছে সবকিছু। এখন আপনি যে খরচ করবেন, সেই খরচটা কিভাবে করবেন, কি মন মানসিকতায় করলে পরে আল্লাহ খুশি হবেন, সেই কথাটি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন। আমি আপনাদের সামনে সেগুলি বলছি। দানটা হতে হবে কেবলমাত্র আল্লাহরে খুশি করার জন্য। মনে রাখেন, এটা হলো এক নম্বর। কি দানটা হতে হবে কারে খুশি? জোরে কোন? আল্লাহ পাক বলছেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ। তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে। আর কাউকে কোন জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না। আমি তোমার এই উপকার করছিলাম, তুমি নেমো খারামের মতো আজ কথা বলো, এরকম বলে না। কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ করবা না, তার মনে ব্যথা দিবা না। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى। যারা আল্লাহর পথে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকেও মনোকষ্ট দেয় না, টাকা দিয়া খোটা দিল না, মনেও কষ্ট দিল না, তাদের জন্য পুরস্কারটা কি শুনুন। আল্লাহ পাক বলেন, পুরস্কার হচ্ছে
লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওদের জন্য তার পরওয়ারদিগারের কাছে রয়েছে বিরাট পুরস্কার, আজরে আজিম। এদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কিয়ামতের ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না। এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন। ত্যাগেই তো শান্তি, ভোগে শান্তি নাই। মজা কিসে? জলে কন্যা মজা কিসে? ত্যাগের ভিতরেই মজা। এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে 3 নম্বরে হতেছে আল্লাহর পথে যা খরচ করবা বেছে বেছে ভালো জিনিসটা দিও, বাইসা বাইসা ছেঁড়া জামাটা দিও না। পকেটে হাত দিয়া দান করবে, পকেটে হাত দিয়া হাত আর বাইর করে না। কারণ কি? খুঁজে দেখে যে 10 পাই না, 4 আনা। কম পয়সাটা দেবে, 12টা দেবে না। টাকা বের করে ওর মধ্যে ময়লা পচা গন্ধ লাগে, ওইটা দান করবে, আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে। এই স্বভাব আমাদের আছে কিনা? আছে কিনা? আরে বাবা, টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন? ওটা দেওয়া লাগবে না? এরে দেন তারে দেন, কাউকে তো দেবেনি। আমাদের এই বদভ্যাস আল্লাহ আমাদেরকে মাফ করুন। কোন আমিন বলেন। আমিন। দান করার সময় বেছে বেছে খারাপটা দিও না, ছেঁড়া কাপড়টা দিও না, অখাদ্য কুখাদ্য দান করো না। বিয়ার মজলিস, বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে, বেশি করে রান্না করছে, কম যদি হয়ে যায় বড় মিয়ার ইজ্জত নষ্ট হয়ে যাবে। মেহমান কম আসলো, এখন এই খাবারগুলি না পারিয়া তারপরে গরিবদের দেয়, না পেরে যখন খাবার কেউ নাই তখন গরিবদের দেয়। গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই। এটা হলো একজনের রুটি খাচ্ছিল, এক কৃপণ বখিল রুটি খেতে বসেছে। সিল একটা এসে রুটিতে সুমারল, সুমেরে রুটিটা নিয়ে গেছে। বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে, গালি দিতে দিতে। মরার সিল, আর তুই জায়গা পাইলি না। চিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে। সিলও দেখে যে আল্লাহ, এমন এক বেকায়দার লোকের রুটি নিলাম, কোন গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায়। শেষ পর্যন্ত পাশে ছিল নদী, নদীর উপর দিয়া চিল উড়িয়া ওপার যাওয়া আরম্ভ করছে। বকিল বেচারা দাঁড়াই থাকে, দিলাম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিলাম। এর তো কোনো মানে নাই। নিজে খেতে না পারে বাসি অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন। দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা, যেটা তোমার কাছে প্রিয়, ওইটা দিও। তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের। কিয়ামত আছে না? কিয়ামত ওই মানের পাবা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যে উপার্জন করেছো, সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই, আর মাটির ভিতর থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস, ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আর খরচ করার জন্য ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ জিনিসগুলি খুঁজে বেড়াইও না, ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো।